আপনি কি জানেন রমজানে এমন কিছু বিশেষ মুহূর্ত আছে যখন কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? আপনার চোখের পানির যে দোয়াটা আপনি বছরের পর বছর ধরে করছেন, যে না পাওয়াটা আপনার বুকে পাথর হয়ে বসে আছে, আপনার সেই দোয়া কি আজ কবুল হতে পারে? হয়তো এই রমজানে। হ্যাঁ, ঠিক এই রমজানে আপনার জীবনের সবচেয়ে বড় দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস আর নাজাতের মাস। কিন্তু এর বাইরেও রমজানের আরেকটা বড় পরিচয় আছে। রমজান হল দোয়া কবুলের মাস। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, তাই না? মনে হয় এত দোয়া করি, আল্লাহ কি আমার কথা শোনেন না? প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কুরআনে দিয়েছেন। সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রমজানের রোজার কথা বলেছেন। আর ঠিক তার পরের আয়াতটিতে, অর্থাৎ ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিবুন। আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন যে আমি তো খুব কাছেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না যে আমি আরশে আছি বা আমি দূরে আছি। আল্লাহ বলছেন আমি খুব কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। কিন্তু বোন, দোয়া কবুল হওয়ার জন্য শুধু মুখে বলাই যথেষ্ট নয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। প্রথমত, ঈমান এবং ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস। আপনাকে ১০০ ভাগ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেবেনই। দিলে দিবে, না দিলে নাই, এমন সংশয় নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। দ্বিতীয়ত, একমাত্র আল্লাহর কাছে যাওয়া। আপনার মনের সবটুকু আকুতি কেবল রবের সামনেই পেশ করতে হবে। তৃতীয়ত, হারাম থেকে দূরে থাকা। আমাদের খাবার, আমাদের পোশাক যেন হালাল উপার্জনের হয়। এবং চতুর্থত, তাড়াহুড়ো না করা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করে বলো যে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। রমজান মাসের প্রতিটি সেকেন্ডই তো বরকতময়, তবে এর মধ্যে এমন ৫টি বিশেষ সময় আছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই তা ফিরিয়ে দেন না। আসুন সময়গুলো চিনে নিই। ১. ইফতারের ঠিক আগের মুহূর্ত। সারা দিন রোজা রাখার পর যখন আপনার গলা শুকিয়ে কাঠ, পেট ক্ষুধার্ত, সামনে মজার মজার খাবার সাজানো, কিন্তু আপনি আল্লাহর ভয় খাচ্ছেন না, সেই মুহূর্তটি আল্লাহর কাছে ভীষণ প্রিয়। ইফতারের ঠিক আগের এই ৫-১০ মিনিট আপনি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দিন। ইফতারি বানানো শেষ, এবার হাত তুলুন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ২. সেহরির শেষ অংশ বা তাহাজ্জুদের সময়। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। সেহরি খেতে ওঠার সময় একটু আগে উঠুন। মাত্র ২ রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আপনার মনের সব ব্যথা খুলে বলুন। ৩. রোজাদারের দোয়া। শুধু ইফতারের সময় নয়, আপনি যখন রোজা অবস্থায় আছেন, সকাল, দুপুর বা বিকেল, আপনি রান্না করছেন বা অফিসে কাজ করছেন, রোজা থাকা অবস্থায় আপনার প্রতিটি মোনাজাত আল্লাহর কাছে স্পেশাল। ৪. লাইলাতুল কাদার। হাজার মাসের চেয়েও উত্তম রজনী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই রাতে কি দোয়া করবেন, তখন নবীজি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। ৫. মাজলুমের দোয়া। প্রিয় বোন, কেউ যদি আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, আপনার উপর জুলম করে থাকে, সেটা পরিবারে হোক বা বাইরে, মনে রাখবেন মাজলুমের দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ এই দোয়া সরাসরি কবুল করেন। আমার প্রিয় বোনেরা, আমি জানি আপনাদের অনেকের বুকেই অনেক অব্যক্ত কষ্ট চাপা পড়ে আছে। সারা দিন সংসারের ঘানি টানতে টানতে, সবার মন জুগিয়ে চলতে চলতে আপনি হয়তো নিজের জন্য কাঁদার সময়টুকুও পান না। কিন্তু রমজানের এই পবিত্র সময়গুলোতে আপনার দোয়াগুলো কেমন হওয়া উচিত? যিনি স্বামী এবং সংসারের জন্য লড়ছেন, আপনার স্বামীর জন্য দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার স্বামীর রিজিকে বরকত দিন, তাকে হালাল উপার্জনের তৌফিক দিন, তার অন্তরকে দিনের দিকে ঘুরিয়ে দিন।
অনেক বোন অভিযোগ করেন স্বামীর দুর্ব্যবহার নিয়ে। আল্লাহর কাছে কাঁদুন, ইয়া ওয়াদুদু, হে প্রেমময়, আমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আর রহমত ঢেলে দিন। যিনি সন্তানের হেদায়েত নিয়ে চিন্তিত, আপনার সন্তান হয়তো কথা শুনছেন না, দিন থেকে দূরে সরে যাচ্ছে। একজন মায়ের দোয়া সন্তানের জন্য কত শক্তিশালী জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লার চোখের দৃষ্টি যখন ছোটবেলায় চলে গিয়েছিল, তার মা রাতের পর রাত কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একদিন স্বপ্নে ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে বললেন, তোমার কান্নার কারণে আল্লাহ তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আপনার সন্তানের হেদায়েতের জন্য আপনার চোখের পানিই যথেষ্ট। যিনি নেক জীবনসঙ্গীর অপেক্ষায় আছেন, আমার অনেক অবিবাহিত বোন বা ডিভোর্সি বোন আছেন যারা একজন দিনদার জীবনসঙ্গীর অপেক্ষায় করছেন। মানুষের কটু কথা শুনতে শুনতে আপনারা ক্লান্ত। এই রমজানে আল্লাহর কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি পড়ুন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী বা স্বামী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। নিজের গুনাহ মাফের জন্য কান্না ভেজা দোয়া। বোন, সংসারের সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা ভুলে যাবেন না। নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান। বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। ভিডিও শুরুতে আমি বলেছিলাম দোয়া কবুলের গ্যারেন্টি। এই গ্যারেন্টি মানে কি এই যে আপনি আজ যা চাইবেন তা কাল সকালেই আপনার দরজায় হাজির হবে? না বোন, ইসলামের দোয়া কবুলের পদ্ধতি এত ছোট নয়, এটা আরও অনেক বেশি সুন্দর। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে যাতে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই, আল্লাহ তাকে ৩টি জিনিসের যে কোনো একটি অবশ্যই দেন। ১. সাথে সাথে কবুল। আপনি যা চেয়েছেন আল্লাহ দুনিয়াতেই আপনাকে তা ঠিক সেভাবেই দিয়ে দেন। ২. বিপদ দূর করা। আপনি যা চেয়েছেন তা হয়তো আপনার জন্য কল্যাণকর ছিল না, তাই আল্লাহ আপনার দোয়াটা কবুল করে আপনার জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া কোনো বড় বিপদ বা অ্যাক্সিডেন্ট দূর করে দেন। ৩. আখিরাতের জন্য সঞ্চয়। আল্লাহ দুনিয়াতে আপনার দোয়া পূরণ করেন না, বরং সেটা জমিয়ে রাখেন। হাসরের ময়দানে যখন আপনার নেকির পাহাড় দরকার হবে, আল্লাহ তখন আপনাকে বলবেন, দুনিয়াতে তোমার যে দোয়া আমি পূরণ করিনি, আজ তার বদলে এই জান্নাতের নিয়ামতগুলো নিয়ে নাও। সুবহানাল্লাহ! তাই বোন, এই ভুল ধারণা মন থেকে ঝেড়ে ফেলুন যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। আল্লাহ কোনো দোয়াই ফিরিয়ে দেন না। পদ্ধতি হয়তো ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তই আমাদের জন্য সবচেয়ে উত্তম। আপনি হয়তো অনেক রাত জায়নামাজে বসে নীরবে কেঁদেছেন, এমন সব কষ্ট নিয়ে কেঁদেছেন যা দুনিয়ার কোনো মানুষকে আপনি মুখ ফুটে বলতে পারেননি। আপনার মনে হয়েছে, আমি তো কিছুই পেলাম না, আল্লাহ কি আমার কান্না শুনছেন না? আমার প্রিয় বোন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি যিনি তৈরি করেছেন, তিনি আপনার কষ্টও দেখছেন। আল্লাহ কখনও অবহেলা করেন না। তিনি হলেন আস-সামি, অর্থাৎ সর্বশ্রোতা। তিনি হলেন আল বাসির, অর্থাৎ সর্বদ্রষ্টা। আপনার ওই ভাঙা মনটার দিকে আল্লাহ তাকিয়ে আছেন। হয়তো তিনি আপনাকে একটু অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি আপনাকে এর চেয়েও বহুগুণ উত্তম কিছু দিতে চান। এই রমজানে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন না। তিনি তো সেই সত্তা যিনি নূহ আলাইহিসসালামের ডাকে আকাশ থেকে বন্যার পানি নামিয়েছিলেন, যিনি ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। আপনার রবও আপনাকে নিরাশ করবেন না। তাই আজই, হ্যাঁ আজ থেকেই একটি কাজ করুন। একটি ডায়েরি বা কাগজ নিন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি বা ১০টি দোয়ার তালিকা বানিয়ে ফেলুন। দুনিয়া এবং আখিরাত সব কিছুর জন্য দোয়া লিখুন। প্রতিদিন ইফতারের ঠিক ৫ মিনিট আগে, যখন চারিদিকে সবাই ইফতার গোছানো নিয়ে ব্যস্ত, আপনি তখন সব কাজ থেকে ছুটি নিন। একান্তে বসে ওই তালিকা ধরে ধরে আল্লাহর কাছে ভিক্ষা চান। কানতে না পারলেও কান্নার ভান করে আল্লাহর কাছে হাত পাতুন। বলুন, ইয়া আল্লাহ, এই রমজানে আপনি অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, আমাকেও সেই তালিকায় নাম লিখিয়ে দিন। আমার শূন্য হাত আপনি ফিরিয়ে দেবেন না, ইয়া রব্বুল আলামিন। বিশ্বাস করুন বোন, এই রমজানের এই কান্না ভেজা দোয়াগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমার প্রিয় বোনেরা, আপনাদের কার কী দোয়া আছে যা আপনারা আল্লাহর কাছে চাইছেন? কমেন্টে অন্তত এইটুকু লিখুন, ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবে। এতে করে আপনাদের নিজেদের ভেতরের আত্মবিশ্বাস বাড়বে। আজকের এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং অন্যান্য বোনদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো হতাশ বোন আজ রাতে নতুন করে আল্লাহর কাছে হাত তোলার সাহস পাবে।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের ইসলামী বোনদের এই পরিবারের একজন হয়ে আপনিও থাকতে পারেন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে কোন আমল সবচেয়ে বেশি কবুল হয়। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের রমজানকে বরকতময় করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।